কথা, না শুনছি কোরআনের কথা, না শুনছি হাদিসের কথা। আমরা সবকে পদস্থলে পায়ের তলা দিয়ে দিচ্ছি। আর এই জন্য আজকে আমাদের সম্মানটা ওই খিচার জায়গায় চলে গিয়েছে, পায়ের তলায় চলে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সবথেকে পছন্দনীয় দিন ইন্নাল্লাহা ইনদাল্লাহিল ইসলাম, শান্তির দিন আল্লাহ রাব্বুল আলামিন নিজে স্বয়ং ঘোষণা করেছেন। কিন্তু এর পরেও মানুষ এই দিনটাকে মানার ছলনা করে, মানে কিন্তু ছলনা করে। ছলনা কেমন? যেমন কোন বজ্জাত মেয়ে স্বামীকে বিপদে ফেলার জন্য, পুরুষদেরকে বিপদে ফেলার জন্য সে যেমন ছলনা করে, বুদ্ধি কৌশল খাটায় যে আমি যে করে হোক এই পুরুষকে আমি ছলনায় ফেলে দেব, এরপরে তাকে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, ঘৃণিত করে দেব। আমরা মানুষ ভেবেছি এটা। আজকের বক্তব্যের বিষয়, মানুষ যখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেয় তখন সে বলে আল্লাহ আমাকে সম্মানিত করেছে, এবং আল্লাহ রাব্বুল আলামিন যখন সেই দেওয়া থেকে বন্ধ করে দেয় তখন সেই মানুষই বলে আল্লাহ আমাকে লাঞ্ছিত করে দিয়েছে, বঞ্চিত করে দিয়েছে, ঘৃণিত করে দিয়েছে। এই মানুষই বলে। পক্ষান্তরে কুরআন বলে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে লাঞ্ছিত করে না, কাউকে বঞ্চিত করে না, কারো জীবিকা কমিয়ে দেয় না। মানুষ স্বয়ং নিজে সে তার জীবিকা কমিয়ে দেয়, নিজে সে অপমানিত হয়, নিজেই সে লাঞ্ছনা পেতে থাকে। কি করে? পবিত্র কুরআনুল কারীম থেকে আপনাদেরকে ব্যাখ্যা দেব, ব্যাখ্যা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শেষ দোয়া, হে রব্বুল আলামিন আমাদেরকে তুমি সঠিক পথিক বানিয়ে দাও। পবিত্র কুরআনুল কারীমে পিপাসিত তার ভালোবাসা আমাদের অন্তরে দিয়ে দাও। কারণ পবিত্র কুরআনুল কারীমকে ভালোবাসলে তোমাকে ভালোবাসবো, আর তোমাকে ভালোবাসলে তোমার রাসূলকে ভালোবাসবো, রাসূলকে ভালোবাসলে তোমাকে ভালোবাসা হয়। আর যখন তোমার প্রতি আবার ভালোবাসা হয়ে যাবে, আল্লাহ তুমি তো বলে দিয়েছো জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। অর্থ শুধু একটু বলে দিই, আল্লাহ নিজেই বলছেন বান্দা আমি তোমাকে পুরস্কৃত করব, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহর কাছে প্রাইজ রয়েছে, আল্লাহর নিকটে প্রাইজ পেয়ে যাবে সেই যে আল্লাহ রাব্বুল আলামিন কে ভালোবাসবে, যে রাসূলকে ভালোবাসবে, যে কুরআনুল কারীমকে ভালোবাসবে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথাকে ভালোবাসবে, আর এই অন্তরটা, এই দিলটা, এই হৃদয়টা যে গেঁথে নেবে। আজকে তো ভালোবাসা রাসূলের প্রতি নয়, মেয়েদের জন্য। চুল কাটছে সেই ছাগলের কাটিংয়ে, চুল কাটছি আজ সেই বেধর্মীদের মতো, সাঁওতাল, তারপরে বুলগুলো বলে যে পাখি মেরা বেড়ায়, তাদের মতো আজকে আমাদের চুলের স্টাইল হয়ে গিয়েছে। আর আমরা বলে রাসূলকে ভালোবাসি। আমাদের চলাফেরা এমন চলাফেরা যে পাড়া প্রতিবেশীর মহিলাদেরকে পাগল বানিয়ে দেওয়ার জন্য আমাদের চলাফেরা হয়। কিন্তু একজন ভাগ্যিস কোন মহিলা ডট ডট একগুলোকে বলল না, এরপরেও লাঞ্ছিত লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা তুই আমাকে ভালোবাস। দুনিয়াতে কতদিন? ক্ষণিকের দুনিয়া, দুনিয়াতে থাকবি কতদিন? ক্ষণিকের দুনিয়া, দুনিয়াতে থাকতে পারবি কতদিন? এই দুনিয়াটা আমি দিয়েছি ইন্নাদ দুনিয়া কুল্লাহা মাতাও। এই দুনিয়াতে যা কিছু রয়েছে সম্পদ, এটা সম্পদের দুনিয়া।
এই সম্পদের মায়া জালে তুমি পড়ে যাবে, মহে পড়ে যাবে। এই দুনিয়াতে এসে দুনিয়ার মাহে তারা পড়ে যাবে, তোমরা শয়তানকে অনুসরণ করবে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের কথা। আর যখন শয়তানের অনুসরণ করতে তুমি শুরু করবে, তোমার কেউ পৃথিবীতে পেট ভরাতে পারবে না, একমাত্র যতদিন পর্যন্ত তুমি কবরে এসে না পৌঁছিয়ে যাও। কিন্তু আমরা এত ভাগ্যিস ভাগ্যবান আমরা ব্যক্তি যে আজ আমরা দুনিয়া 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 কোন মায়ের লাল নিয়ে যেতে পেরেছে? দুনিয়া থেকে এক হাত জায়গা, একটা টাকা, এক টাকার পরনের পোশাক নিয়ে যেতে পারবে না। মুসলমান জাত ততদিন পর্যন্ত এই কবর বলে ভুলে থাকবে যতদিন পর্যন্ত যে মুসলমান নামাজ পড়বে না, ওই হিন্দুদের মতন তাদের জানাজা যেমন পড়বে না, সেদিন থেকে দেখবেন মুসলমান এক জায়গায় চলে আসবে। রাসূলের প্রতি সেদিন ভালোবাসা তাদের বুকে জন্মাবে, আল্লাহর প্রতি ভালোবাসা সেদিন তাদের বুকে জন্মে যাবে। প্রত্যেক মুসলমানদের উপরে এটা ফরজ, নামাজ বাধ্যতামূলক, নামাজ পড়তে হবে, কোরআন তেলাওয়াত করা বাধ্যতামূলক। কোরআন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মুসলমানদের উপরে ফরজ করে দিয়েছেন। এরপরেও আজকে আমরা এমন মুসলমান, বেধর্মী থেকেও খারাপ, আমি করি না, আমার সন্তানকে কোরআন পড়ার সুযোগ করে দেই না। দেখেন রঘুনন্দনপুরে কতজন ছেলে আছে মসজিদে? আসে না। এত বড় একটা গ্রাম, খুব দেখতে হলে 120, খুব টেনে টেনে আসলে 120টা ছেলে আছে মসজিদে দুবেলা, কিন্তু 120টা ঘর আছে। যদিও খবর নেই, তাহলে 250 ঘরের বেশি আছে। জবাব দেখে আমাকে লাগবে না? আমাকে আল্লাহ জিজ্ঞেস করবে না? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিল্লাহ ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযিবু মান ইয়াশা। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, সমস্ত কিছু আসমান এবং জমিনের মধ্যে যা কিছু রয়েছে সমস্ত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এরপরেও তোমার কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন খবর নেবে, বান্দা পৃথিবীর বুকে আমি তোমাকে এতদিন পর্যন্ত হায়াত দিয়েছিলাম, এতদিন তোমাকে জীবিত রেখেছিলাম, এতদিন পরে তোমাকে জায়গা বাড়ির মালিক বানিয়ে দিয়েছিলাম, এতদিন পরে তোমাকে গাড়ি বাড়ি টাকা ব্যাংক ব্যালেন্স নারী সন্তান সন্ততি সমস্ত কিছু দিয়েছিলাম। বান্দা আমি তো কারো কাছ থেকে খবর নেব না, এতগুলো জিনিস পাওয়ার পরে তুমি আমার কতটা শুকরিয়া আদায় করেছো পারবে? এই জন্যই করে করে কোরআন কারীম ঘোষণা করছে। ঘোষণা বুঝে শরম লাগলে বুঝতে পারবে, শরম তো নেই। ঘোষণা কাকে বলে? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ঘোষণা করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ঘোষণা করে দিয়েছে। কি ঘোষণা? ঘোষণাটা হচ্ছে এই, মিনহা খলাকনাকুম, মিনহা এই মাটি থেকে আমি খলাকনাকুম তোমাকে সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মাটি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সৃষ্টি করেছেন, মাটি থেকে আমার এই দেহটা সৃষ্টি করা হয়েছে বা আমাকে সৃষ্টি করা হয়েছে, আমার এই কাঠামোটাকে সৃষ্টি করেছেন মাটি থেকে। কারণ মাটি থেকে সৃষ্টি করেছে বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যখন আত্মাটাকে ছিনিয়ে নেন, ফেরেশতা দিয়ে আত্মাটাকে আয়ত্তই নিয়ে নেন, তখন এই মাটির দেহ মাটিতে পড়ে যায়। পক্ষান্তরে প্রত্যেক মানুষ সেই মাটিতে দিয়ে দেয়, কিছুদিন পরে সেই মাটি তার শরীরটাকে খেয়ে নিয়ে আয়, আর সেই মাটির সঙ্গে সেই মাটিতে আবার এই দেহটা মিশে যায়। কিন্তু আবার আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্রে বলছেন যে রূহ, এটা ওয়ানাফাখা ফীহি মির রূহিহি, এই রূহ যেটা তুমি স্বপ্নে দেখো, বাড়িতে ঘুমিয়ে রয়েছো, নানির বাড়ির স্বপ্ন দেখো, নানিকে দেখতে পাও, নানির কোথায় চুলা, কোথায় হাড়ি, কি খাবার লুকিয়ে রেখেছে, কোথায় কোন জায়গায় পয়সা রয়েছে, স্বপ্নের মাধ্যমে তুমি দেখতে পাও। তোমার নানি তোমাকে দেখতে পায় না। ওই যে আত্মা, ওই যে রূহটা, এটার উপরে শাস্তি চলে। আমরা তো
ঘুমিয়ে যায়, হয় হাত কেটে গিয়েছে, আমাকে কেউ কোপ করে দিয়েছে হাউসার, বা আমাকে ছুরি দিয়ে কেউ আঘাত করে দিয়েছে, আমি জীবিত ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আমি জীবিত, এর আঘাতটা, এর কষ্টটা, এর শাস্তিটা আমি অনুভব করতে থাকি, এর কাটার যে ব্যথা সেটা অনুভব করতে থাকি। কিন্তু ঘুমিয়ে গেলে সেই আত্মাটা আর সেই কষ্টটা অনুভব করে না। কেন? ভাবতে পারি না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মিনহা খালাকনাকুম, হে আদম সন্তান, আমি তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছি, ওয়া ফিহা নুঈদুকুম, এরপর আবার তোমাকে সেই মাটিতে নিয়ে আসবো, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার সেই মাটিতে পচে গিয়ে তুমি একবার